Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing good. Welcome back to my another vlog. ভিডিওটির শুরুতে আকসা মামুনির ছবি দেখতে পেয়ে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন এত আয়োজন। হ্যাঁ, আকসা মামুনির বার্থডে উপলক্ষে রান্নাবান্না করছিল আমার আম্মু। আমার অনেক ইচ্ছে ছিল আমার আকসা মামুনির বার্থডেতে আমরা সবাই সেম সেম কালার ড্রেস পরে তারপর আমার আকসা মামুনির বার্থডেটা সেলিব্রেট করব। আর এখন যেহেতু আমি আমার বাবার বাসাতে আছি আর এই টাইমে আকসা মামুনির বার্থডেটাও পড়ে গিয়েছিল, তাই আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। তোমার বার্থডের জন্য রান্না করছে নানু। তুমি কি খুশি? প্রতিটি প্যারেন্টসই কিন্তু সর্বপ্রথম চায় তার সন্তানের খুশি, তো আমিও কিন্তু আমার সন্তানের খুশিতেই খুশি। আমার আকসা মামুনি তো দেখতেই পারলেন কতটা খুশি হয়ে গিয়েছে তার বার্থডে নিয়ে। তো আমার আকসা মামুনিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল তার বার্থডে নিয়ে। তো এই তো আম্মুর কিন্তু তেহারি রান্না করা হয়ে গিয়েছিল, আর এখানে কিন্তু আম্মু 2 কেজি চাউল আর 3 কেজি মুরগির মাংস নিয়ে তেহারিটা রান্না করছিল। তো যেহেতু আম্মুর এই পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই 2 পাতিল নিয়ে আম্মু এই তো তেহারি রান্নাটা কমপ্লিট করেছিল। আর তেহারিটাও কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল। বার্থডে ডেকোরেশনের জন্য আমার বাইকে বলে দিয়েছিলাম বেলুনস আর যা যা লাগে সাজানোর জন্য ওগুলো আনতে। তো ওইটাই আমি চেক করছিলাম যে সব কিছু ঠিকঠাক সে এনেছে কিনা। আমি বলেছিলাম আমার ভাইকে সাদা আর কালো কালার বেলুন আনতে, বাট সে নাকি কোনো দোকানে তা পায়নি। তো যাই হোক, এগুলো দিয়ে আমাকে সাজাতে হবে। তো আমি কিন্তু এগুলো কেনার আগে আমার একটা কাজিনকে ফোন দিয়েছিলাম যে ওর ছেলের বার্থডেতে ও কীভাবে সাজিয়েছিল, কারণ ওর ছেলের বার্থডেতে ও কিন্তু অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছিল। তো ওকে ফোন দেওয়ার পরে জানতে পারলাম যে ও সব কিছু অনলাইন থেকে এনেছিল, যেহেতু আমি সেটা একদমই জানতাম না। তাই আর কি করে, এগুলো দিয়ে আমার সাজাতে হবে। আর আমি কিন্তু আমার এই বার্থডেটা অনেক বড় করেও করিনি, শুধু নিজেদের মধ্যেই বার্থডেটা করা হয়েছিল। তো এই তো আমার কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছিল। তো আমি চেয়েছিলাম যে অনেক বড় করে না হোক, ছোটোখাটোর ভিতরেই অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। অনেক পেরেন্টসদেরই দেখি তার বেবিদের বার্থডে অনেক বড় করে অনেক ডেকোরেশন করে তারপর বার্থডে সেলিব্রেট করে। তো আমার বেবির বার্থডে কিন্তু আমি অনেক বড় করে না করতে পারলেও ছোটো মোটো করেই করার চেষ্টা করি। তো ফাইনালি আমিও কিন্তু আমার ইচ্ছাটাকে পূর্ণ করে ফেললাম। তো এই তো আমার আকসা মামুনির খুশি দেখে কিন্তু আমারও ভীষণ খুশি লাগছিল। তো এই তো আকসা মামুনি এখন কেক কাটবে, আর কেক কাটার আগে যখন আগুনটা ধরিয়েছিল তখন কিন্তু আকসা মামুনি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর নিজেকে উইশ করছিল। তো এই বিষয়গুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আমার আকসা মামুনির কিন্তু 3 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তো মনে হচ্ছিল সেই দিন আকসা হয়েছে, আর এখন কিন্তু দেখতে দেখতে আকসা মামুনি অনেক বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো সবাই কিন্তু আমার আকসা মামুনির জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মামুনিটাকে সবসময় সুস্থ রাখে, নেক হায়াত দান করে। সবাই আমার মামুনিটার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। তো এই তো আকসা মামুনি কিন্তু কেক কাটা শেষ হয়ে গিয়েছিল, একে একে সবাই কিন্তু আকসা মামুনিকে কেক খাইয়ে দিয়েছিল, আমিও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। এই তো আকসা মামুনির বার্থডে ভিডিও আর বেশ কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছিল। আমি কিন্তু একদম বউ সেজে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট পেজটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।